তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিন্দাস লিড। আজকে আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেলডাঙ্গার ঝুনকাতে। তো এখানে একটা নতুন হোটেল ওপেনিং হয়েছে, প্রথম দিন গ্র্যান্ড ওপেনিং। আর এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে প্রথম দিনকেই অনেকটা ভিড়। আর এই যে গাড়িতে পুরো জ্যাম লেগে আছে সামনে, এখনও কাজ চলছে, ভিতরে অনেক কাজ বাকি আছে। সম্পূর্ণ হয়ে গেলে আরও একটু বেশি সুন্দর লাগবে। তখন এর বাইরে একটা স্টোরও আছে যেখানে তোমরা মানে অল্প স্বল্প জিনিস কিনতে পারবে। এই যে স্টোরে লেস কুরকুরি, আর আরও একটা স্টোর আছে যেখানে পেস্ট্রি, তারপরে চা কফি সেগুলো পাওয়া যাবে। কোল্ড ড্রিঙ্কসও এখানে পাওয়া যায়। এখানেও কাজ চলছে, এখানে এটা কোনো সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে আরও বেশি সুন্দর লাগবে। এই যে এখানে হয়তো কোল্ড ড্রিঙ্কস সাজানো থাকবে, হয়তো এখানকার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তো এখানে চায়ের কাউন্টার আছে। এখানে একটা লাইটের দরকার ছিল, কারণ এটা অনেকটা বেশি অন্ধকার লাগছে। আর এত সুন্দর একটা চায়ের দোকান শুধু লাইটের জন্য মার খেয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছিল যে এখানে যদি একটা লাইট দিত তাহলে বেশি ভালো লাগতো। এর প্রাইস কত নিল? 25 টাকা। 25 টাকা পার কাপ। সব হাই রেট। বিরিয়ানি হচ্ছে 190 টাকা। আর এখানে আর কি প্রাইস বেশি আছে মনে হচ্ছে? মানে সব কিছুর দাম বেশি আছে, তাই তো? ফাস্টফুডগুলোর দাম বেশি। ফাস্টফুডগুলোর দাম বেশি। আচ্ছা, তো গাইজ এখন আমরা বাইরে বসে আছি, আর ভিতরে অনেকটা ভিড়। আজকে ক্যাপাসিটি বেশি। বেশ অনেকটা সময় বসে থাকার পর এবার মোটামুটি ফাঁকা হয়েছে, তাই এই সুযোগটার হাতছাড়া করলাম না, সোজা ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের বেলডাঙ্গা ঝুনকাতে এত হাইজিনিক ক্লিন একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে ভেবে বেশ অবাক লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এটা শুধু বেলডাঙ্গা ঝুনকাতে নয়, মুর্শিদাবাদ কি ভারতের প্রথম কয়াফিস কফি গার্ডেন, যেটা ভারতেই প্রথম হলো, যেটা আমাদের এখানে হয়েছে। আন্ডার ওয়াটার ক্যাফে, রেস্টুরেন্ট, ব্যানকুয়েট হল সবই একই ছাদের তলায় পাওয়া যাবে। এবং ক্যাফেটা বেশ মজা, জানেন? ক্যাফেতে সুইমিং পুলের মধ্যে ওয়াটার গ্লোব তৈরি করে সেখানে টেবিল বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে। এটা বেশ মজার। আর সুইমিং পুলে ছাড়া আছে রং বেরঙের মাছ। দেখেছেন, আমি এত কিছু বলে দিলাম কিন্তু রেস্টুরেন্টের নামটাই বলিনি। রেস্টুরেন্টের নামটা হচ্ছে আলিশান। ঠিকানাটাও বলে দিচ্ছি, ঝুনকা পেট্রোল পাম্পের ঠিক পাশে। বেলডাঙ্গা বড়ুয়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, 5 থেকে 7 মিনিট লাগবে। সবাই এসে একবার দেখে যাবেন, একটু খাবারও টেস্ট করে যাবেন। আমি এইবার তো কিছু খেলাম না, কারণ অনেক ভিড় ছিল। এর পরের বার এসে খাবার টেস্ট করে আপনাদেরকে খাবারের রিভিউ দেবো। শুধু ভেতরে না, বাইরের দিকের মানে এক্সিটের অনেক খেয়াল রাখা হয়েছে। এখানে যে মিরারগুলো ইউজ করা হয়েছে সেগুলো অনেক হাই কোয়ালিটি মিরার। তো এই মিরারগুলো দেখো, অনেকটা হাই কোয়ালিটি মিরার এখানে ইউজ করা হয়েছে। ভেতরে যা ছিল সব কিছুই কভার করা হয়ে গেছে। বাইরে যে ওয়াটার ক্যাফেটা আছে শুধু এটাকে কভার করলেই হয়ে যাবে। তো চলো এবার আমি তোমাদেরকে এটা কভার করে দেখাচ্ছি। এখানে মাছও আছে, তো কেমন লাগছে সব দেখাবো তোমাদেরকে। আসো ভেতরে বসি। তো ওখানে বসতে গেলে এইভাবে আসতে হচ্ছে। এটা হচ্ছে ভেতরের ভিউ, ঠিক আছে? আমরা যে এখানে বসে আছি টেবিলে, তো এটা হচ্ছে ভেতরের ভিউ। আর দেখো এখানে গেস্টরা সব উপরে দাঁড়িয়েছে, আমাদের থেকে উপরে আছে ওরা, আমরা ভিতরে বসে আছি এরকম। আর উপরে ছাতা দেওয়া আছে যাতে রোদ না লাগে দিনের বেলা। তো এটা হচ্ছে আচ্ছা, আপনাদের তো এখানেই বাড়ি, তো আপনারা এবার বলুন, আপনাদের এই ঝুনকাতে যে এত বড় একটা রেস্টুরেন্ট ওপেন হলো, তো আপনাদের কেমন লাগছে? অসাধারণ, একদম ফার্স্ট ক্লাস, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আর এখানকার খাবারের প্রাইসটা কেমন আছে? প্রাইস ভালো, প্রাইস সব দিক দিয়ে ঠিক আছে, খাবারও ভালো। মানে আমি যদি একটু প্রশ্নটা করি, যদি সাধারণ মানুষ এখানে খেতে পারবে, মানে সেরকম দাম কি রাখা হয়েছে? হ্যাঁ শুধু। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন। এর পরের ভিডিওটাতে আমি হয়তো ভেতরে গিয়ে খেয়ে দেখাবো। মানে এর পরের ভিডিওটা যে ভেতরে ফুডের কেমন টেস্ট আছে সেগুলো তোমাদেরকে জানাবো।